নমস্কার বন্ধুরা, দ্য ইনফর্মার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। এই ক্যাম্পে কিভাবে কৃষি জমির মিউটেশন, জমির রেকর্ডে ছোটখাটো সংশোধন এবং পাট্টার জন্য আবেদন করবেন তার সমস্ত প্রক্রিয়া বিস্তারিতভাবে জানাবো। এবার আমি আপনাদের বলবো দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কী কী পরিষেবাগুলো পেতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্পে ভূমি দপ্তরের তরফ থেকে আপনারা মূলত 3টি পরিষেবা পাবেন: কৃষি জমি মিউটেশন, জমির রেকর্ড সংশোধন এবং পাট্টার আবেদন। মিউটেশনের জন্য কারা কারা আবেদন করতে পারবেন সেটি জেনে নেওয়া যাক। আপনি যদি কোনো কৃষি জমি সরাসরি রেকর্ডেড মালিকের অথবা প্রজার থেকে কিনে থাকেন তবে বিনামূল্যে মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ধরে নিন একটি ব্যক্তি এ, সে যদি কিনে থাকে বি এর থেকে, তাহলে যদি সেক্ষেত্রে বি এর নামে রেকর্ডভুক্ত হয় জমিটি, তাহলে সেই রেকর্ডটি সে এ এর নামে ট্রান্সফার করতে পারবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো জেনে নেওয়া যাক। এক্ষেত্রে যিনি আবেদনকারী অর্থাৎ যিনি ক্রেতা, তাকে 3টি ডকুমেন্ট সহ দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হতে হবে। এগুলি হলো রেজিস্টার্ড ডিডের কপি, এই দলিল মারফত তিনি বিক্রেতার থেকে জমিটি কিনছেন সেই দলিলের কপি, তার আধার কার্ড অর্থাৎ সচিত্র পরিচয়পত্রের একটি কপি, আধার কার্ড না হলে অন্যান্য আপনারা যে কোনো সচিত্র পরিচয়পত্র দিতে পারেন, সেটিও গ্রাহ্য হবে, এবং মিউটেশনের জন্য একটি ডিক্লারেশন ফর্ম, সেটি আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পেই ফিল আপ করিয়ে নেওয়া হবে। এবার আসা যাক রেকর্ড সংশোধনের ব্যাপারে। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনাদের রেকর্ড সংক্রান্ত যাবতীয় ছোটোখাটো ভুল সংশোধন করতে পারবেন। যদি আপনার রেকর্ডে কোনো রকম টাইপোগ্রাফিক্যাল এরার থাকে, সেগুলি দুয়ারে ক্যাম্পের মাধ্যমে সংশোধনযোগ্য। অর্থাৎ ধরে নিন কারোর নাম রাম, রামকে দেখা গেল যে রেকর্ড করার সময় রম হয়ে গেছে, অর্থাৎ রায়ের পর আকারটা পড়েন। এই ধরনের ভুলভ্রান্তি ছোটোখাটো যেগুলো আছে সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে বিনামূল্যে আপনার সংশোধন করে দেওয়া হবে। এবার এই সংশোধনের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে দেখে নেওয়া যাক। জমির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র হলো আপনি যেই রেজিস্টার্ড ডিড মারফত জায়গাটা কিনেছেন, অর্থাৎ আপনার যে দলিল আছে দলিলের কপি, আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং আপডেটেড পর্চা। এখানে রেজিস্টার্ড ডিডে আপনার নামের যেই স্পেলিং থাকবে সেই স্পেলিং অনুযায়ী পরিবর্তন করা হবে। এটি অতি অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার রেজিস্টার্ড ডিডে আপনার সঠিক নামটি লেখা থাকে। রেজিস্টার্ড ডিডে যার নাম লেখা থাকবে ভূমি দপ্তরের তরফ থেকে আপনার সেই নামটি পর্চায় আপডেট করে দেওয়া হবে। এবার আসা যাক পাট্টা জমির আবেদনের ক্ষেত্রে। পাট্টা জমির আবেদন কারা করতে পারে? যাদের জমি নেই কিন্তু সরকারি জমির ওপর দখলে আছেন, তারা পাট্টা পাওয়ার জন্য আবেদন করতে পারবে। দেখে নেওয়া যাক পাট্টা পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। এক্ষেত্রে পাট্টা পাওয়ার জন্য আপনাদের জমির বিবরণ সহ একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে। জমির বিবরণ বলতে এতে বোঝানো হচ্ছে যে আপনি যেই সরকারি জমিটিতে আছেন তার প্লট নাম্বারের উপর একটি প্লট ইনফরমেশন আপনাদের তুলে সাবমিট করতে হবে, যেটাকে আমরা পিআই বলছি, এবং তার সাথে লাগবে আপনার আধার কার্ডের কপি আর এলআর আপডেটেড প্লট ইনফরমেশন। এরই সাথে দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত আধিকারিকগণ আপনাকে একটি ডিক্লারেশনে সাইন করিয়ে নেবেন, যেখানে লেখা থাকবে যে সমগ্র পশ্চিমবঙ্গে এই জমিটির ব্যতীত আপনার আর কোনো জায়গা জমি নেই। এটি পাট্টা পাওয়ার একটা অন্যতম শর্ত। এটা আপনি পূরণ করলে তবেই আপনি পাট্টার জন্য এলিজেবল বলে গণ্য হবে। আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প কবে বসছে সেটি জানার জন্য একটি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে নিজের ডিস্ট্রিক্ট, ব্লক এবং জিপি বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্পটি সংগঠিত হচ্ছে তার ডিটেলস পেয়ে যাবেন। আশা করি দুয়ারে সরকার সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আমি আপনাদের সাহায্য করতে পারলাম। এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন এই ভিডিওটিকে এবং দ্য ইনফর্মার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে।